হ্যালো, এখানে আমরা একটি এনো পুশ বাটন দেখছি, একটি এনো কন্ট্যাক্ট দেখছি, আর এখানে একটা আউটপুট। তো আমরা ধরি যে এটা একটি এনো পুশ বাটন। আমরা এনো পুশ বাটনের ক্ষেত্রে জানি যে পুশ বাটনটি পুশ করলে সেটি অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হওয়ার মানে পুশ করে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। তার মানে এটা যদি এনো পুশ বাটন হয়, তাহলে এটিকে পুশ করলে এটি ক্লোজ হবে এবং ছেড়ে দিলে আবার ওপেন হয়ে যাবে। তো এখন আমরা যদি এটা রান করি, তো আমরা ধরি যে এটা এনো পুশ বাটন পুশ করব, মানে এটা ফোর্স অন হবে। ফোর্স অন হলে আমাদের আউটপুটটি অ্যাক্টিভ হবে, এবং পুশ বাটনটা ছেড়ে দিলে কি হবে, আবার ফোর্স অফ হয়ে যাবে। মানে এটা পুশ করাতে এই এনো কন্ট্যাক্টটি ক্লোজ হয়েছে, এবং ছেড়ে দিলে কি হবে, পুশ বাটন আবার আগের অবস্থায় ফিরে আসবে, তার মানে আবার ওপেন হয়ে যাবে। তাহলে এটা ওপেন হয়ে গেলে, তাহলে দেখতে পাচ্ছি এটা ওপেন হয়ে গেলে আবার আমার আউটপুটটি অফ হয়ে যাবে। তো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি দেখি, যে পুশ বাটন আমরা পুশ করলাম এবং আউটপুটটি অ্যাক্টিভ অবস্থায় থাকে। যখন আমরা আবার স্টপ বাটন ক্লিক করি তখন সেটি অফ হয়। তো সেটি করার জন্য আমাদের কি করতে হবে? সেটি করার জন্য আমাদের এই আউটপুটটিকে হোল্ড করে রাখতে হবে, যেন পুশ বাটনটি আগের অবস্থায় ফিরে আসলেও আমার আউটপুটটি অফ হয়ে না যায়, অ্যাক্টিভ থাকে। তো এখন কীভাবে সেটা করতে হয় সেটা আমরা দেখি। সেটি করার জন্য আমাদের এখানে আরেকটি এনো কন্ট্যাক্ট নিতে হবে, এবং এটি দিতে হবে হচ্ছে Y0 দিয়ে। এখন আমরা এটার সাথে এটা প্যারালাল করে দেব। সরি, তো এটা আমরা প্যারালাল করতে হলে এখানে ক্লিক করে আমাদের এই যে এখানে এটা ক্লিক করতে হবে, ইন্টার। এখানে নিয়ে কার্সরটি এখানে নিয়ে পাশে নিয়ে এটা ক্লিক করে ইন্টার। তাই আমরা এখন এটা দেখছি যে এটার সাথে এটা একটি ব্রাঞ্চ তৈরি হয়েছে। তো এখন আমরা যদি এই এনো পুশ বাটনটি পুশ করি, তো পুশ করে আবার ছেড়ে দিলেও আমাদের এই ব্রাঞ্চের মাধ্যমে এই আউটপুটটি হোল্ড হয়ে থাকবে। কারণ আমরা যখন এটা পুশ করব তখন এটা ক্লোজ হবে, তার মানে পাওয়ার আমার এই লাইন দিয়ে এই আউটপুটে আসবে, এবং এটি অ্যাক্টিভ হলে আমাদের এই আউটপুটের এই এনো কন্ট্যাক্টটিও অ্যাক্টিভ হবে, ফলে এটি ক্লোজ হবে, ফলে এই ব্রাঞ্চ দিয়ে একটা পাওয়ার এই দিকে আসবে। ফলে আমার এই এনো কন্ট্যাক্টটি, এই পুশ বাটনটি যখন আগের অবস্থায় ফিরে আসবে, এটা যখন ওপেন হয়ে যাবে, তখন আমাদের একটি পাওয়ার এই ব্রাঞ্চ দিয়ে আউটপুটকে অ্যাক্টিভ করে রাখবে। তার মানে আমার আউটপুটটি অফ হবে না। তখন এই আউটপুটকে অফ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা এনসি কন্ট্যাক্ট নিতে হবে।
এখানে ডবল ক্লিক করলে আমাদের এটি আসবে। এখান থেকে আমরা একটা এনসি কন্ট্যাক্ট নিব। এটা আমরা দিই হচ্ছে x1। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন, এটা হচ্ছে আমাদের স্টপ বাটন। এখন আমরা এটা রান করব। এখন আমরা যদি x0 এখানে x0 লিখি, x0 লিখে এটা ফোর্স অন করলাম, মানে পুশ বাটনটি পুশ করলাম, ফলে আমার আউটপুটটি অ্যাক্টিভ হয়েছে এবং দেখতে পাচ্ছি আমাদের এদিক দিয়ে একটি পাওয়ার এদিকে যাচ্ছে। তখন পুশ বাটনটি ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে, ফলে ফোর্স অফ হয়ে গেল। তো আমি দেখতে পাচ্ছি যে আউটপুটটি এবার কিন্তু অফ হয়ে যায়নি, কারণ আমাদের পাওয়ার এই ব্রাঞ্চের মাধ্যমে এই আউটপুটকে হোল্ড করে রাখছে, বা পাওয়ার সাপ্লাই যাচ্ছে হচ্ছে আমাদের এই ব্রাঞ্চের মাধ্যমে। তো এই ধরনের সার্কিটকে আমরা বলি হচ্ছে ল্যাচিং। তা এখন আমাদের এই আউটপুটটিকে অফ করতে হলে কী করতে হবে? আমাদের যে এখানে x1 এনসি কন্ট্যাক্ট নিয়েছি, এটি হচ্ছে আমাদের স্টপ বাটন, এটা হচ্ছে এনসি পুশ বাটন। সেই এনসি পুশ বাটনকে পুশ করতে হবে, তাহলে আমাদের আউটপুটটি অফ হবে। তো এখানে আমরা পুশ করতে হলে কী করতে হবে? এখানে x1 দিয়ে এটাকে ফোর্স অন করি, দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটি অফ হয়ে গেছে। তো এইভাবে অফ করাকে বলা হচ্ছে আমাদের আনল্যাচিং। তো এইটি হচ্ছে আমাদের ল্যাচিং এবং আনল্যাচিং সার্কিটের এক্সাম্পল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।